এই আরাফার রোজার এত ফজিলত, এত সম্মান যে আমার আপনার সকলের রসুল তাজদারি মদিনা জনাবে আহমদ রসুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হে আমার উম্মতগণ, তোমরা শুনে নাও, যদি আরাফার দিনে 9 তারিখের দিনে রোজাটি তোমরা রাখতে পারো তাহলে 2 বছরের গুনাহ মাফ। অর্থাৎ আরবি ক্যালেন্ডার অনুযায়ী 710 দিনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার দিকে একটু তাকাবেন, আগের বছরে 24 সালের যদি কোরবানির রোজাটা রেখেছিলেন, আরাফার রোজাটা, তাহলে এই যে 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ, 2 বছরে গুনাহ মাফ হয়ে গেছে। মানে এই চলতি বছরেরও কোরবানি আগের দিন পর্যন্ত গুনাহটা মাফ হয়ে গেছে। তাহলে এই বছরে যদি রাখেন, এই আগের 1 বছরের পরের 1 বছরের, তাহলে পরের আগের 1 বছরের গুনাহ 1 বছরের মাফ হয়েছে একবার, আবার একবার আগের 1 বছরের, মানে 2024 থেকে 25 পর্যন্ত একবার মাফ হয়েছে। 25 সালে রোজা রাখলেন, আবার 24 পর্যন্ত আপনার যদি গুনাহ থাকে মাফ হয়ে যাবে। 26 পর্যন্ত আরাফা রোজা পর্যন্ত গুনাহটা মাফ হবে। যদি গুনাহ না থাকে তাহলে আমি বলে রাখি, অন্যান্য হাদিস অনুযায়ী আমি কিয়াস করে বলছি যে ওই যে পরিমাণ গুনাহ মাফ হওয়ার কথা, গুনাহ না থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি দিয়ে দেবেন বলে আলহামদুলিল্লাহ। তাহলে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত যদি আরাফার দিন অর্থাৎ শুক্রবার, আমাদের ভারত বাংলাদেশের সামনে শুক্রবার যদি কোরবানি আগের দিন রোজাটা রাখতে পারে, শনিবার কোরবানি হবে, 2 বছরের গুনাহ মাফ। আর পশ্চিম ভারত, কেরল, গুজরাট, ওই দিক মুম্বাই থেকে নিয়ে, আরব থেকে নিয়ে গোটা পশ্চিমে যত রাষ্ট্র রয়েছে, দেশ রয়েছে, সবার জন্য বৃহস্পতিবার তথা ওদের শুক্রবার কোরবানি হবে, কোরবানির আগের দিন বৃহস্পতিবার আরাফার দিন রোজাটা রাখতে হবে। বেশ, রোজা রাখার এবার নফল, এই 10 দিনের মধ্যে ফজিলতের একটা আমল হচ্ছে নফল সালাত আদায় করা। যারা ফরজ আদায় করি তারাই, যারা ফরজ ধারধারি না তাদের নফল নিয়ে কোনো কাজ হবে না। যারা ফরজ আদায় করে, হ্যাঁ ফরজটা হয়েছে, আমাকে নফল সালাতে গুরুত্ব দিতে হবে, আমার লাভ আছে। তারপরে দান খায়রাত, এই 10 দিনের আমলের মধ্যে একটা দান খায়রাত। অন্যান্য একটা আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ধ্যান করা, জিকির করা। আবার একটা আমল রয়েছে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করা। আবার একটা আমল রয়েছে যে আমলটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাকবীর পড়া। তাকবীর মানে আল্লাহকে বড় করা, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর তাসবিহ ইত্যাদি পড়া। তারপর সর্বশেষ মূল্যবান যে আমলটি, একটা হালাল টাকা দিয়ে, হালাল ইনকাম দিয়ে চতুষ্পদ প্রাণী একটা ক্রয় করে এনে সেইটা ঈদগাহে থেকে ফিরে এসে তার গলাতে ছুরি লাগিয়ে আল্লাহর নামে জবাই করা, কোরবানির নিয়তে, যে আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে এই কোরবানির পশুটির গলায় ছুরি লাগিয়ে আমি জবাই করছি।